আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে আমার কিছু স্মৃতির মুহূর্ত শেয়ার করব। সেটা হচ্ছে এই যে দেখুন, এখন বাজে রাত 2টো। এই সময় আমি ইস্ত্রি করছি আমার বাবার পাঞ্জাবি। তো পাঞ্জাবি ইস্ত্রি করতে এসে আমার খুব একটা স্মৃতিকাতর জিনিস মনে পড়ে গেল। সেটা হচ্ছে আমার দাদার যে জুব্বা, সেই জুব্বাটা আয়রন করতে যেয়ে একটা মানে জামা আমার আব্বু পেয়েছে। তো ঘরে দুটো বউ থাকতেও আমার বাবা কেন যেন সবসময় আমাকেই অর্ডার করে যে তুমি আমার কাপড়গুলো আয়রন করে দাও বা আমার কাপড়টা ধুয়ে দাও। সবসময় ছেলের বউদেরকে কখনো বলে না। এখন কেন জানি না, এখন ছেলের বউদেরকে সে লজ্জা বোধ করে নাকি জানি না। এই যে দেখুন, এই জামাটা হচ্ছে আমার দাদার। এটা আমার দাদা মৃত্যুর পরে আমার ফুপুরা আমার দাদার কোনো স্মৃতি আমার বাবাকে দিতে চাচ্ছিল না। তারা যে যার মতন ভাগ বাটোয়ারা করে সব কিছু নিয়ে গিয়েছে। তা আমি এক পর্যায়ে তাদের সাথে খুব যুদ্ধ করে ঝগড়া করে তারপরে এই জুব্বাটা আমার বাবার জন্য নিয়ে এসেছি। আসলে ফ্যামিলিগত ম্যাটার থাকে না, যেমন আমার ফুপুরা ওনাদের মতন ভাগ বাটোয়ারা করে যে যাকে দিয়ে দিচ্ছিল, আমার বাবাকে দিতে চায়নি। আসলে দেখুন, এখন এই জামাটা কিন্তু আমার বাবাই সবসময়ের জন্য আমার দাদার জন্য পরে নামাজ পড়ে, দোয়া করে। সে প্রত্যেক দিন তাহাজ্জুদের নামাজে এই জুব্বাটা পরে আমার দাদার জন্য দোয়া করে। আর প্রতি ঈদে, কোরবানি হোক আর রোজার ঈদ হোক, সবসময়ের জন্য এই জামাটা পরে আমার বাবা। ওনার বাবার স্মৃতি হিসেবে উনি বলে যে এটা গায়ে দিলে নাকি উনি ওনার বাবার আমার বাবা আমার দাদার ঘ্রাণ পান। অথচ আমার ফুপু আমার যে দাদার আরও যে কাপড় চোপড় ছিল সেগুলো অন্যান্য মানুষদেরকে দিয়ে দিয়েছে, তারা কিন্তু কেউ মনে রাখে না। আমার আব্বাই কিন্তু আমার দাদার জন্য দোয়া করে। আপনারা সবাই আমার দাদা দাদুর জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।